নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি কি বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। আজ আমি সেই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে শেয়ার করতে চলেছি ভোজন রসিক বাঙালির ভীষণ পছন্দের একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। তবে রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপির কোনো অংশ আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিটা আজ বানালাম। তাই পুরো রেসিপিটি জুড়ে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি 400 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেই মাছে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে একটু আলু অ্যাড করি, কারণ আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারই কিন্তু যে কোনো খাবারে একটু আলু পছন্দ করে। তাই একটু আলু আমি অ্যাড করেছি, তবে আপনাদের পছন্দ না হলে এটাকে স্কিপ করে যাবেন। আলুটাকে খুব ভালো করে লাল লাল করে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা 50% বয়েল হয়ে যাচ্ছে, ততক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হোক, তারই মাঝে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, কারণ মালাইকারি মানে কিন্তু বাটা মশলা, তাই মশলাটাকে আমাদের বেটে নিতে হবে। এখানে তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তারপর নিয়েছি 4 টুকরো আদা, এরপর নিয়েছি 2টো পেঁয়াজ এবং নিয়েছি হচ্ছে একটা টমেটো। প্রথমে ভেবেছিলাম রসুনটাকে স্কিপ করব, বাট তারপর আমি কিন্তু 4-5 কোয়া রসুন দিয়ে হচ্ছে মশলাটাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এরপর আলুগুলো দেখে নেওয়ার পালা। দেখুন, আলুগুলো সব দিক খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর আলুটা হালকা চাপ দিলে দেখেছেন 50% মতো কিন্তু আলুটা এই ভাজা করতে করতে কিন্তু বয়েল হয়ে গেছে। এই সময় আলুগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে। তারপর কড়াতে যে তেলটা ছিল ওর মধ্যেই আমরা চিংড়ি মাছটাকে একদম হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না, তাই একদম হালকা এপিট ওপিট উল্টে আমি ওই হচ্ছে মানে এপিট আমি 10 সেকেন্ড এবং ওপিটও 10 সেকেন্ড মতো, এরকমভাবে 20 সেকেন্ড মতো চিংড়িটাকে এরকমভাবে ভেজে নেব। আর একদম লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু চিংড়ি মাছটাকে এরকম ভেজে নেব। বেশি ভাজার একদমই চেষ্টা করবেন না চিংড়িটা। এরপর আমি চিংড়িগুলো দুপাশই ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর সেকেন্ড স্টেপেও আবার কিছুটা দিয়ে আবার ভেজে নেব। ফার্স্ট স্টেপে কিছুটা দিয়েছিলাম আর সেকেন্ড স্টেপে আবার কিছুটা দিয়ে আমি কিন্তু চিংড়িগুলোকে ভেজে নেব। তুলে নিচ্ছি, সবগুলো একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এরপর কড়াই যে তেল ছিল ওর মধ্যে আমি আবারও একটু সরষের তেল অ্যাড করেছি। দিয়ে প্রথমে আমি গোটা জিরে, তারপর একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, ফোড়নটা দিয়ে যখন সুগন্ধটা বেরিয়েছিল সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা, আর আলুর সাথেই দিয়ে দিলাম মশলাটা। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একদম তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ঠিক এই রকমভাবে আমরা মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি, আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই মশলাটাকে আমরা এইভাবে সুন্দর করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু ঝালের জন্য আমরা এখানে দিলাম হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে খুব সামান্য জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা হচ্ছে খুব ভালো করে কষে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে এবং মশলার কালারটাও কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এই সময় আমরা দিয়ে দেব এর মধ্যে দু কাপ লিকুইড মিল্ক। তবে এক্ষেত্রে আপনারা কিন্তু লিকুইড মিল্কটাই ইউজ করতে পারবেন। পাউডার মিল্ক কিন্তু এই রান্নাতে কোনোভাবে ব্যবহার করবেন না, তাহলে খেতে কিন্তু একদম ভালো হয় না। লিকুইড মিল্কটা আপনারা ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে 3-4 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। এতে আলুটা খুব ভালো করে বয়েল হয়ে যাবে, সেই জন্য 3-4 মিনিট পর এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব 3-4 মিনিট। তাহলে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন,
3-4 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটা থিক হয়ে গেছে, আর মালাইকারি মানে একটুখানি থিকনেস থাকবে, তাহলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এটি রেস্টে রাখলে কিন্তু আরও থিক হয়ে যাবে। আর এই যে দেখুন, আলুটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একদম তৈরি আমাদের আজকের রেসিপি, গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে এইরকম চিংড়ি মাছের মালাইকারি হলে আর কি চাই। তাহলে এখন গরম গরম ভাতের সাথে এই গরম গরম চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করার পালা। এইরকমভাবে আপনারা একবার অন্তত রান্না করে আমাকে জানাতে ভুলবেন না। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে আরও নতুন নতুন এবং সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন একটা রেসিপি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।